ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা, দ্বিতীয় অধ্যায়, সাংখ্যযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা সাংখ্যযোগের 29 নম্বর শ্লোকটি শুনব। আশ্চর্যবৎ পশ্যতে কশ্চিদেনম আশ্চর্যবৎ বদতি তথৈব চান্যঃ আশ্চর্যবচৈনমন্যঃ শৃণোতি শ্রুত্যাপ্যেনং বেদো ন চৈব কশ্চিৎ। অনুবাদ: কেউ এই আত্মাকে আশ্চর্যভাবে দেখেন, কেউ এই আত্মাকে আশ্চর্যভাবে বর্ণনা করেন এবং কেউ আশ্চর্য জ্ঞানে এই আত্মার সম্বন্ধে শ্রবণ করেন। আবার কেউ কেউ শুনেও তাকে আদৌ বুঝতে পারেন না। তাৎপর্য: আত্মাকে কেন আশ্চর্য বলা হয়েছে, এবার আমরা তার সম্বন্ধে আলোচনা করব। এটা তো সত্যি আশ্চর্যের, যখন দেখা যায় বিশালকায় এক পশুর দেহে, আবার এক বিশাল বটগাছে, আবার মাত্র 1 ইঞ্চ পরিমাণ জায়গায় যে কোটি কোটি মাইক্রোবস আছে, তাদের দেহেও এই পারমাণবিক আত্মা বিরাজমান। যে কোনো মানুষেরই এটা আশ্চর্যজনক মনে হবে। স্পেশালি যাদের শাস্ত্রজ্ঞান সীমিত এবং যারা তপশ্চর্যা করে না, তারা কখনোই এই যে পারমাণবিক জীবাত্মার অদ্ভুত কনসাসনেস, তার রহস্য উপলব্ধি করতে পারে না। এমনকি বৈদিক জ্ঞানের যে মহান প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণ, যিনি ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মাকে পর্যন্ত ভগবত তত্ত্ব জ্ঞান দান করেছিলেন, সেই ব্যাখ্যা শুনেও তার মর্ম তারাও উপলব্ধি করতে পারে না। বর্তমান যুগের অধিকাংশ মানুষ স্থূল জড় ধারণার দ্বারা প্রভাবিত হওয়ার ফলে কল্পনা করতে পারে না কিভাবে এত ছোট্ট একটি কণিকা এত বৃহৎ হতে পারে, আবার অতি ক্ষুদ্রও হতে পারে। তাই যখন মানুষ আত্মার কথা শোনে অথবা আত্মার কথা অনুমান করে, তখন তারা অতি আশ্চর্য হয়ে যায়। আমরা এই জগতের মানুষেরা মায়া শক্তির প্রভাবে এতই মোহাচ্ছন্ন যে সবসময় ইন্দ্রিয়ে তৃপ্তি সাধন করতেই আমরা ব্যস্ত। আমাদের আত্মতত্ত্ব সম্বন্ধে উপলব্ধি করার সময় পর্যন্ত নেই। আত্মোপলব্ধি ছাড়া এই জীবন সংগ্রামে আমাদের সমস্ত প্রচেষ্টাই শোচনীয় পরাজয়ে পর্যবসিত হবে। মানুষের কোনো ধারণাই নেই যে আত্মার সম্বন্ধে অবশ্যই জানার প্রয়োজন আছে, তাহলেই আমরা সমস্ত জড় জাগতিক সমস্যার সমাধান করতে পারব। অনেকে আবার আত্মার সম্বন্ধে জানতে উৎসুক হয়ে সৎসঙ্গে শ্রবণ করার চেষ্টা তো করে, কিন্তু অজ্ঞতাবশত অনেক সময় বিপথে পরিচালিত হয়ে জীবাত্মা ও পরমাত্মার মধ্যে পার্থক্য বুঝতে না পেরে দুজনকে এক মনে করে। খুব কম মানুষই আছেন যারা জীবাত্মা আর পরমাত্মার কার্যকলাপ, দুজনের সম্পর্ক এবং অন্যান্য তথ্য বা দুজনের যে কী ডিফারেন্স সেটা বুঝতে পারে। আর এমন মানুষ তো খুঁজে পাওয়া আরও কঠিন, যে আত্মা সম্বন্ধে প্রকৃত জ্ঞান লাভ করেছে এবং তা প্রপারলি বোঝাতে সক্ষম। যদি কেউ কোনোভাবে আত্মার এই জ্ঞানকে উপলব্ধি করতে পারে, তবে তার জীবন সার্থক হবে। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত ভগবদ গীতার বাণী যদি আমরা বুঝতে সক্ষম হই, তবেই আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে পারব। যারা এই জীবনে বা পূর্ব জীবনে পুণ্য করেছে এবং অনেক তপস্যার ফলে কেবল ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে গ্রহণ করতে পারবে, শুদ্ধ ভক্তের কৃপা বিনাও ভগবানকে জানা সম্ভব নয়। আজ এই পর্যন্ত। হরে কৃষ্ণ। হরি ওং তৎসৎ।